আরব আমিরাতে গ্রেপ্তার বন্ধ, দুবাইয়ের নো এন্ট্রি তুলে নেয়া সহ 5 দফা দাবিতে আন্দোলন করেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। সকাল 10:30টায় সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য দেশ থেকে ফেরত আসা প্রবাসীরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের দাবিতে যমুনা অভিমুখে যাওয়ার পথে ইন্টারকন্টিনেন্টালের সামনের রাস্তায় পুলিশের বাধার মুখে পড়ে। প্রবাসীরা জানান, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একাত্মতা জানিয়ে আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশে আন্দোলনের কারণে গ্রেপ্তার হন তারা। পরে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। পরে দুপুর 12টার পর 5 জনের প্রতিনিধি দল সাক্ষাতের জন্য গেলে প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ এর আশ্বাসে 10 দিনের জন্য আন্দোলন স্থগিত করেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। 10 দিনের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। 3-4 জন বসে কোনো আন্দোলন করা যায় না। তারপরও ওই দেশের সরকারের আইনকে আমরা শ্রদ্ধা রেখে আমরা বাংলাদেশের ছাত্র আন্দোলনে আমরা জড়ে পড়ে। আওয়ামী লীগের অন্যতম অনেক লোক ছিল, তারা আমাদেরকে আখ্যায়িত করে আমাদের নামগুলা কনসাল জেনারেলের কাছে যখন লিখিত দেয়, তখন ওই দেশের ন্যাশনাল সিআইডি দায়িত্ব নিয়ে আমাদেরকে ওইখানে অ্যারেস্ট করে।